হাই, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। সকাল সকাল রেডি হচ্ছি কারণ আজ বাড়ির সকলের ইনভিটেশন আছে। হিয়ার কামস দ্য ম্যান্ডেটরি মিরর চেক উইথ মাই ব্রাদার। আজ আমরা যাচ্ছি দিদির মেয়ে মানে আমার মামপুর অন্নপ্রাশনে। ভেবে তো ছিলাম শাড়ি পরবো, কিন্তু এই গরমে সেটা আর পসিবল হলো না। বাইকে যেতে তো 5 মিনিট লাগে, কিন্তু যেহেতু গাড়িতে গেছিলাম সেজন্য বেশ দেরি হয়েছিল আমাদের পৌঁছে দ্য ইউজুয়াল হাই হ্যালো দেখা সাক্ষাৎ সেরে আমরা সকলে একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, ছবি টবি তোলা হচ্ছিল। যেদিকেই তাকাই সেদিকেই দেখি আমাদের বাড়ির লোকজন, চারিদিকে চেনা মুখ। মাম্পু আর দিদি তো ফটোশুটে ব্যস্ত, এর মধ্যে বৌদি এসে আমাকে একটা লস্যির গ্লাস ধরিয়ে দিল। এই গরমে এটা মাছ নিডেড। মা বাবা তো ছবি তোলার জন্য পোজ দিতে ব্যস্ত, ওদিকে তো মাম্পু ব্যস্ত নন স্টপ ফটোশুটে। শি ইজ লিটারালি দ্য স্টার অফ দ্য ডে। সব থেকে সারপ্রাইজিং ব্যাপার, না কোনো কান্নাকাটি, না কোনো ট্যান্ট্রামস, নাথিং। দিস কিড ইজ লিটারালি এনজয়িং এভরি মোমেন্ট। ওর মুখে প্রসাদ আগে একদিন হয়ে গেছিল, আজকে শুধু সেরিমনিটা ছিল। আর যেহেতু বাঙালিদের রিচুয়ালের মধ্যে আছে মামার হাতে ভাত খেতে হয়, সেই জন্য মামপুর সোনাই মামা ওকে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছিল। দাদু, দিদুন, পিপি, মামা, মাসি, everyone surrounding her with so much warmth and love. This is so special. রিচুয়াল শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা গেছিলাম খেতে। উপরের ফ্লোরটাতে এতটাই গরম ছিল যে আমরা একটু লেটেই খেতে বসেছিলাম। আর জানলার ধারে বসেছিলাম বলে জানলাটা দিয়ে এত মিষ্টি হাওয়া আসছিল। এই গরমে হাওয়া পাওয়াটা একটা রিলিফ। আমাদের টেবিলে আমি, বর্দা, শেষদা আর বৌদি বসেছিলাম। আমাদের পাশের রোতে একদিকে মা আর ভাই আর অন্যদিকে পুচকে আর বাবা খেতে বসেছিল। বর্দা ভেবেছিল ছবি তোলা হচ্ছে, কিন্তু বর্দার ছবি তোলার পোস্টটা দেখে আমরা এখানে হাসাহাসি করছিলাম। আর উল্টো দিকে বৌদির পাত থেকে মাটনের পিস চুরি হয়ে যাচ্ছিল, আর বৌদির রিয়াকশনটা ছিল হিলারিয়াস। খাওয়া দাওয়া শেষে হিয়ার কামস দ্য বেস্ট পার্ট, আইসক্রিম। এই গরমেও একজনের কোনো ক্লান্তি নেই, সে হলো মাম্পু। She is still playing with her Shonai mama and she was giving attention to each and every guest out there. সব শেষে বাড়ি ফেরার আগে প্ল্যান হলো, পাশে আমার এক জেঠুতো দাদার বাড়ি আছে, ওখান থেকে ঘুরে আমরা বাড়ি ফিরবো। দাদা বৌদি আগেই বাড়ি ফিরে গেছিল, অশ্মি আমাদের সাথে ছিল আমাদেরকে নিয়ে যাবে বলে। অশ্মির তো এক্সাইটমেন্ট লেভেল আলাদাই। দাদার বাড়ি পৌঁছে যে যার মতো এসিতে ঢুকে গেছে, আর বৌদি দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস খেতে সকলকে। সকলে আড্ডা দিচ্ছে যে যার মতো, আর প্রিয়ম তো নন স্টপ দুষ্টুমি করে যাচ্ছে, ওর দুষ্টুমি শেষ নেই। বেশ কিছুক্ষণ ঘরে বসে আড্ডা দেওয়ার পর সকলের মনে হলো একটু মাঠের দিকে হাঁটতে যাওয়া যাক। দ্য ভিউ ওয়াজ আনরিয়েল। একদিকে সূর্য অস্ত যাচ্ছে আর অন্যদিকে হালকা মেঘ করে আছে আর ঠান্ডা হাওয়া বইছে। এত শান্ত পরিবেশ যে মনেই হচ্ছে না যে এত গরম। তো এগোতেই একটা চায়ের দোকান কাম ক্যাফে হয়েছে, সেখানে আমরা বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি, গল্প গুজব করেছি। এই ঘাস ফুলগুলো আমার মা মাঠ থেকে কালেক্ট করেছে, রংটা এত মিষ্টি ছিল। আর পুচকে ট্রাই করছে অ্যাস্থেটিক একটা কন্ট্রিবিউশন দেওয়ার ভিডিওতে। ঠান্ডা মিষ্টি হাওয়া, চারিদিকে পাখিদের আওয়াজ, গ্রিনারি, সবাই এত এনজয় করছিল পরিবেশটাকে যে কারোর বাড়ি ফেরার কথা মাথাতেই আসছিল না। আমার তো মনে হচ্ছিল গোটা দিনটা এখানে বসে কাটানো যায়। সো ফাইনালি বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে পরের ব্লগে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন, বাই।